হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে এই নেক পিসটা তৈরি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি এই নেক পিসটা কীভাবে তৈরি করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এটা একটা মালা বানাবো বলে বানিয়েছিলাম গুটি গুটি করে এরকমভাবে। তো সেটা আমি আর মানে মালাটা হয়নি আর কি। তো এটার জন্যই আমি একটা লকেট তৈরি করব। আমি একটা খাপ নিয়ে নিয়েছিলাম আর সেটাকে কেটে নিয়েছি। এটা আমার একটা শাড়ির খাপ ছিল। তো এরকম আমি একটা ঢাকনা দিয়ে এরকম গোল করে নিচ্ছি। তোমরা যে কোনো কম্পাস বা কোনো ছুরির মাধ্যমে তোমরা গোল করে নিতে পারো। তো আমি চারটে গোল করেছি, গোল করে এভাবে কেটে নিয়েছি আমি। তো এগুলোকে এবার আমি আঠা দিয়ে একটার পর একটা লাগিয়ে নেব। আর লাগিয়ে নেওয়ার পরে তারপর একটু শুকাতে দেবো, না হলে খুলে যেতে পারে। ঠিক আছে, তো এটা আমার মনে হলো যে একটু ছোট হয়েছে, তো আর একটু বড় করার জন্য আমি পাশ দিয়ে আমি গোল করে নিব। আর গোল করে তারপরে কেটে নিচ্ছি আমি এই খাপটা, দেখতে পাচ্ছ। তো তোমরা চাইলে পিচবোর্ড বা অন্য কোনো কার্ডবোর্ড আছে ওইগুলো দিয়ে তৈরি করতে পারো। আর আমার কাছে এটা হাতের কাছে ছিল, তাই আমি এটা দিয়ে তৈরি করছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি এভাবে কেটে নেব। এবার গোল করা হয়ে গেছে, এবার আমি কেটে নিচ্ছি। আর এই যে এরকমভাবে আমি এবার আঠা দিয়ে লাগিয়ে নেব। দুই সাইডে আমি আঠা দিয়ে লাগিয়ে নেব ভালো করে, একদম পুরো যাতে খুলে না যায়। আর এমনিতেও খুলবে না, কারণ হচ্ছে উপরেতে কাপড় দেওয়া থাকবে তার জন্য। তো আমি একটা লকেটের বেস তৈরি করে নিচ্ছি এইভাবে। আর তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো, এটা 4 কোণা বা 3 কোণা যে কোনো চাই। আমি রাউন্ড শেপটা দিয়েছি। আর এই যে এই কাপড় ব্ল্যাক কালারের কাপড়টা দিয়ে আমি লকেটটা তৈরি করব। তো ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশন। তোমরা চাইলে যে কোনো কালার দিয়ে কাপড় দিয়ে করতে পারো। তো এই যে দেখতে পাচ্ছি, এবার আমি কাপড়টাকে গোল করে কেটে নিব। আর গোল করে কেটে নেওয়ার পর আমি উপরে আঠা দিয়ে ভালোভাবে সেট করে নেব। হ্যাঁ, আর তোমরা হচ্ছে পিছনের দিকটাও কিন্তু কাপড় দিয়ে তোমাদেরকে ঢেকে দিতে হবে, যাতে বোঝা না যায় এটা কাঠবোর্ডের তৈরি। তো আমার কাঁচিতে ধার ছিল না বলে আমার একটু অসুবিধা হচ্ছিল কাটতে। আর এবার পিছনের দিকে কাপড়টা দিয়ে দেব ভালোভাবে, না হলে বোঝা যাবে যেটা কাঠবোর্ডের তৈরি। তো এই দেখো আমার হয়ে গেছে। এবার আমি একটু কালার করব। আর এই যে আমি হচ্ছে সবুজ কালার করব, যেহেতু আমার সাদা কালার হলে ভালো হতো, কিন্তু সাদা কালারটা আমার নেই। আমার কাছে দুটো কালার আছে, ব্ল্যাক আর গ্রিন। তো সেই জন্য আমি সবুজ কালারটাই করছি। আর ব্ল্যাক কালারে তো ভালো লাগে না দেখতে আরও। তো সবুজটা ভালো লাগছিল না, তবুও করলাম। তো আমি একটু মালা টাইপের ডিজাইন করছি। তোমরা চাইলে যে কোনো ডিজাইন করতে পারো। আজকে ভিডিওটা আমি একটু অন্যরকমভাবে বানালাম, কারণ হচ্ছে আমি তোমাদেরকে দেখাই না যে আমি কিভাবে তৈরি করি অন্য কোনো জিনিস, জুয়েলারি বা অন্য কোনো জিনিস। তো আমি সেটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আমি কিভাবে তৈরি করি। তো সেই জন্য ভাবলাম আজকে ভয়েস রেকর্ড করে এইভাবে একটু ভিডিওটা বানাই একটু আলাদাভাবে। তো দেখতে পাচ্ছ আমার এই রং করাটা হয়ে গেছে। আর এইভাবে আমি কোনো কিছু বানালে আমি এইভাবেই তোমাদেরকে দেখাবো, স্টেপ বাই স্টেপ আমি বলবো ভয়েস রেকর্ড করে। তো এই যে এই কানেরটা দেখতে পাচ্ছ, এই কানেরটা আমি বানিয়েছিলাম। তো আমার এই কানেরটা একদম ভালো লাগেনি, পরেছিলাম একবার দুবার, কিন্তু এখন আর ভালো লাগছে না। তো সেটা আমি খুলে আমি ওই মালাটাতে লাগাবো। জুটের যে কানেরটা আমি তৈরি করেছিলাম সেটা প্রথমে লাগাবো, যে বেসটা। আর তারপরে উপর আমি কাঁচ দিব, যাতে দেখতে একটু অন্যরকম লাগে। তো দেখো আমি একটু অন্যরকমভাবে এটা বানাচ্ছি, কারণ এটা আমার মনের মতো করে বানাচ্ছি। জানি না কেমন হবে, কিন্তু তবুও চেষ্টা করছি। লকেটটা হয়ে গেছে, এবার আমি সুসুতি দিয়ে মার সাথে সেট করে নেব। আর প্রথমে দেখলাম যে কতটা মেপে নিলাম আর কি, গলার অবধি যে কতটা লাগবে। তো সেই হিসাবে আমি ওটাকে কেটে নেব পরে। তো এবার আমার সেলাই করা হয়ে গেলে আমি 3টে কড়ি, প্লাস্টিকের যে কড়িগুলো হয় সেই কড়িগুলো দিয়ে আমি সামনেরটা 3টে কড়ি ঝুলিয়ে দেবো। কারণ হচ্ছে যেহেতু আমার এমনি কড়ি নেই, তো প্লাস্টিকের কড়ি ছিল, তাই দিয়ে আমি করলাম। আর আমার বাড়িতে যা ছিল তাই দিয়ে আমি এই জিনিসটা তৈরি করলাম। আমি আলাদা কোনো কিছু কিনিনি, বাড়িতে যেগুলো ছিল সেগুলো দিয়ে তৈরি করলাম। তোমরা বাড়িতে যা থাকবে তাই দিয়ে তৈরি করতে পারো, বা তোমরা কিনে নিয়ে আসতে পারো, যেটা তোমাদের ইচ্ছে আর কি। তো আমি একটা নিজের মনের মতো তৈরি করলাম। তো জানি না কেমন হয়েছে, তো আমাকে কমেন্ট করে জানিও যে আমার এই নেক পিসটা তোমাদের কেমন লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।
আর পাশ থেকে বেল করে প্রেস করতে ভুলবে না। তো দেখো আমার হয়ে গেছে নেক পিসটা তৈরি। এইভাবে আমি তৈরি করলাম, ও পুরো আলাদা। বারবার মনের মতো করে বলছি বলে এই ভেবো না যাবে আমি কপি করি, কিন্তু না, আমি কপি করি না। আমি যা যা আজ পর্যন্ত বানিয়েছি বা বানাবো সবগুলো আমার মন থেকে তৈরি করেছি বা করব।